ওইদিকে নিয়ে চোখ কানা করছে, মুসরে আমার সামনে ভাঙছে। আমি এখন পায়ে ধরছি, কইছি তোমরা ভিক্ষা দাও, আমারে ভিক্ষা দাও। গত সোমবার ঘরে ভাত খেতে বসছে, তখন একটা ফোন আসে। ফোন আসার পরে ও ঘর থেকে বাইরে যায়। বাইরে যাওয়ার 15 থেকে 20 মিনিট পরে একটা ছেলে দৌড়ে এসে আমারে বলে কি যে কাকারে নদীর ধারে মারতেছে। আমাকে একটু বলতে পারবেন ফোনটা কে দিছে? আমি বলতে পারবো না ফোন কে দিছে, শুধু বললো যে কি করতেছ, বলতেছে কি আমি তো ভাত খাইতেছি, তাড়াতাড়ি আস। কয় কি তাইলে আমি আইতেছি, এটাই শুনছি। আর যে ছেলেটা আইছে ওটা বয়া রইছে পরে লইয়া গেল ডাইকা নিয়েছে। পরে ওই ছেলেটা আইসে আবার খবর কইছে, কয় কাকারে মারতেছে। তখন আমি মনে করছি কি যে হয়তো সামান্য মানুষ একসাথে তর্কাতর্কি লাগছে, ঝগড়া লাগছে। আমি আমার দুই ননাসের মেয়ে আমরা দৌড়াই গেছি। পরে দেখি যে ওরে বাইরায়া মাথা ফালা রাখছে। আমরা সামনে যামু, আমগো যাইতে দেয় না কাউসার, এই যে ফারুক মেম্বার আর কাউসার আর আব্দুল সাহেব ওনার ছেলে। তখন আমি বলতাছি যে কি হয়েছে, আমগো ওইদিকে যাইতে দিতেছেন না, কি হয়েছে? পরে যাইতে দেয় না। আমার ননাসে পায়ে ধরছে, এগরে 2 ননাসে পায়ে ধরছে। আমি আর চিবা দিয়া ঢুকিয়া দেখি ফালা রাখছে। পরে আমি কইতাছি যে একবার বউ কি হয়েছে, কই আমারে ডাইকাই না, আমারে মাইরা লাইছে, আমারে বাঁচাও। পরে আবার গেছে, এত বড় লোহারি নিয়ে বাইরেইতেছে। পরে আমি এইভাবে ধরছি আমার সামনে। পরে আমি কাউসারের পায়ে ধরছি, আমি কই তুই আমার ধর্মের ভাই লাগস, বাপ লাগস, আমার স্বামীরে যাইরা দে। আমি ধরতে গেছি দেখা আমারে অনেক মারছে। আমি বলছি, এরা বলছে কি ওরে মাইরেন না, ওই প্রেগনেন্ট। আমার গায়ে হাত দিছে কাউসার আর মতিন করে একটা ছেলে, জসিম আর শাহিন। ওরা আর শাহিন যে ছেলেটা, ওই ছেলেটা ওর জিভ বাঁকাচ্ছে। আর যার নাম মতিন আমার সামনে ওর পায়ে রক কাটছে। পরে আমি দেখে বেহুশ হয়ে গেছি। কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরছে। আমি দেখতেছি কি তলিতে উঠাই লইয়া যাইতাছে। পরে আমি এইভাবে দৌড়ছি, আমার লাথি মেয়েরা গাথার মধ্যে ফালাই দিছে আব্দুল সাহেব। আমি কইছি কাকা আপনি আমার সামনে ভিক্ষে দেন, ওর আর মাইরেন না। পরে পাম্পের ওইদিকে নিয়ে গেছে, নদীতে ফালাই দিব। আমি প্যান্টের মধ্যে এইভাবে ধরে রাখছি, আমি কেউ ওরে ফালাইয়েন না। তখন হ্যাঁ ফালা দিতে চাইছে। আমি শরীরে, তার নাম মতিন আর কাউসার, তার নাম কাউসার আর আব্দুল সাহেব। আরেকটা কথা বলেন, যখন আপনার পাশে সবাই বলল যে আপনি মানে গর্ভবতী অবস্থা, আপনারা তখন হাত দিছেন? আমার গায়ে তখন ফারুক হাত দিছে, আর ওই যে উনি রানিং মেম্বার বর্তমানে। আর আব্দুল সাহেব ওনার আমার বারবার লাথি মেরে ফালাই দিতেছে। আমি তারপরে ওনার বারবার পায়ে ধরতেছি। তখন অর্ধেক রাস্তায় নিয়ে যাওয়ার পরে 2টা মহিলা বুকের উপরে দাঁড়ায় রয়েছে। তখন আমি জানতাম না যে ওনারা ওর বউ আর মেয়ে। আমি মনে করছি যে হয়তো বা কে বা কারা। তারপরে হেসরাইতে রাজাপুরের চৌরাস্তায় ফারুক মেম্বারের বাড়ির সামনে নিয়ে গেছে। ওইদিকে নিয়ে চোখ কানা করছে, মুসরে আমার সামনে ভাঙছে। আমি এখন পায়ে ধরছি, কইছি তোমরা ভিক্ষা দাও, আমারে ভিক্ষা দাও। আমারে ভিক্ষা দেয় নাই। আমার বাসা থেকে লোক গেছে, এখন মারধর করে দিছে, লাশ দেয় নাই। তখন আলমগীরের জ্ঞান আছে, আমার এইভাবে ধরছে, দইরা ওর মাথার কাছে আমারে নিয়ে কয় তুমি 3টা 9-এ ফোন দাও, আমারে পুলিশ আইয়া উদ্ধার করবো। তখন আমি কে বা কারে দিয়া ফোন করাইছি আমি বলতে পারতাম না। অনেকক্ষণ পরে দেখি কি পুলিশ আইছে, আসার পরে
পরে পুলিশ বলতাছে মানুষ যদি খারাপ হয় এভাবে তো মারার কোনো অধিকার নাই, আপনারা আইনে দিয়ে দিতেন। তখন যখন ওরে গাড়িতে উঠামু ডাক্তারের কাছে নিয়ে যাবো, তখন ওই পেছন থেকে আবার ওর মাথায় একটা বাড়ি দিছে আব্দুল সাহেব। তখন ওই ব্লিডিং শুরু হয়েছে, এই ব্লিডিং আর বন্ধ হয় নাই। সকাল 11টার সময় মারছে, আমরা সন্ধ্যার সময় ডাক্তারের কাছে নিয়ে গেছি, নিতে দেয় নাই, নিতে দেয় নাই। গ্যাঞ্জামের সূত্রপাতটা কি? গ্যাঞ্জামের সূত্রপাত আমার বাচ্চারা বুড়ে অনেক দিন ধরেই ফারুক সাহেব আর আব্দুল সাহেব বলতাছে যে তুই খোলাটা ইটার বাটাটা দেখশন করে রাখবি। ওই কই কি না আমি কে আপনাকে খোলা, আপনাকে টাকা আছে লোক আছে, আপনারা অন্য কেউ দিয়া আপনারা দেখশন করান। কয় না এনে বাসের ছেলেরা আড্ডা মারে, তুই দেখে রাখবি। কয় না আমি পারতাম না দেখে রাখতে। আমারে অনেকদিন কইছে, আমি কইছি তুমি যাও না কিন্তু খোলার ওদিকে এখন টাকা পয়সা আছে, এরা মানুষ দিয়ে এরা কাজ করাইবো, আমাকে দরকার নাই। এর আগেও উনি 2টা লোক গুণ করে ফেলাইছে, গোলার ইঞ্জিনিয়ার মিজান দেলার। এরপরে যখন আমি তো ডাক্তারের কাছে নিয়ে গেছি, ভিক্টোরিয়া নিয়েছি প্রথম, এদিকে রাখে নাই, মেডিকেলে পাঠাইছে। তখন মেডিকেলে নিয়েছি, মেডিকেলেও রাখে নাই। তখন ওই দিক থেকেই আবার লালমাটিয়া মোহাম্মদপুর স্ট্যান্ড কেয়ার নিয়ে গেছি, ওইদিকে আইসিইউতে ছিল 2 দিন। এরপরে ডাক্তার বলছে উনি আর নাই। এরপরে লাস্ট থানায় আসছি, থানায় আইসা আমার পুলিশ বলছে যে আপনি কি মামলা করবেন। আমি বলছি যে না এরা তো অনেক প্রভাবশালী, আমি তো এর সাথে পারতাম না। পরে কইতেছে আপনি যদি মামলা নাও করেন, এই ভিডিও তো ভাইরাল হয়ে গেছে, মামলা তো এমনিও হইব, তো আপনি বাদী হয়ে একটা মামলা করেন। তখন আমি একটা মামলা করছি। এরপরেও বাসায় এসে শান্তি পাই নাই, এরা নানান জায়গা থেকে আমাকে হুমকি দিতেছে। হুমকিগুলো দিতেছে ফারুক সাহেব, আব্দুল সাহেব, ওনার ছেলে, ওনাদের আর নাসির খোলায় ওনাই এখনো আছে। নাসির করে যে লোকটা, আপনার মামলা করার পর পুলিশ এই বিরুদ্ধে মানে কি অ্যাকশন নিছে? পুলিশের বিরুদ্ধে পুলিশ একদিন আসছে, আইসা একজন নাকি 2 জন ধরছে, আমি জানি না, আমি অসুস্থ ছিলাম, আমি কালকে সুস্থ হয়েছি, আমি অনেক অসুস্থ ছিলাম। মানে আপনাদের শাসনমতে আসামি কয়জন অ্যারেস্ট হয়েছে? আসামি শুধু 2 জন অ্যারেস্ট হয়েছে, বাকিরা কালো কালো ইটবালটাই ঘুরছে। ফারুক মেম্বার আর কাউসার, আমি ফোন দেয়া পুলিশে কইছি, কাউসার এখনো প্রকাশ্যে ঘুরছে, পুলিশের ধরতে না। আপনার কাছে পুলিশের নাম্বার আছে? হ্যাঁ আছে, উনি কালকে আসছিল, আইসা ওনাদের বাসায় গেছে। তারপরে ওনাদের পায় নাই, ওনার ওয়াইফরে পাইছে আর মেয়েরে পাইছে। তখন এজাহারের কাগজে নাকি মেয়ের আর বোর নাম নাই, এই জন্য অনেক নিতে পারে নাই। পরে আজকে দুপুরবেলা সব মালপত্র গাড়িতে বিঘাবে ভইরা ওরা বাসা থেকে নিয়ে গেছে। ওই সময়ও জানাইছি যে এরা তো বাসা থেকে মালপত্র নিয়ে যাইতেছে। আপনি কাকে জানাইছেন যে বাসা থেকে মালপত্র নিচ্ছে? তখন কাকে আপনি ফোন করছেন? স্যার জানাইছি, সেই স্যারের নাম আমি নিজে ফোন করি নাই, আমি বসেছিলাম আমার ভাতিজারে দিয়া আমি ফোন দেওয়াইছি। পরে বলতাছে যে যখন নদী পার হইব তখন আমরা এগুলো আটকানোর চেষ্টা করব। তখন আটকাইছে কিনা আরো জানেন, সুকান্ত দত্ত স্যার, ওই স্যারে আসছিল। তার ফোন নাম্বারটা কি আপনার কাছে আছে? হ্যাঁ এই যে এখানে আছে, ফোন নাম্বার আছে এখানে। আপনারা আইছেন, আমি তো মানুষ আমি আর ফিরে পাবো না, আমি বিচার চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নির্মম ভাবে হত্যার বিচার চাই। 71-এর যুদ্ধ তো আমি দেখি নাই, আমি শুনছি যে বুকের থেকে কাইরা নিয়ে নির্মম ভাবে খুন করছে, ওইভাবে খুন করছে আমার স্বামী রে। শেখ শিকদার তো খারাপ ছিল, তারে সরকার ফাঁসি দিছে, তারে তো জনগণ মাইরা ফেলায় নাই। আর আলমগীর তো এরকম কোনো খারাপ নাই, সমাজে
নেশা দ্রব্য তো সবাই করে, যারা সুস্থ শিক্ষিত তারাও তো নেশা খায় না? ও একটু মাঝে মধ্যে হালকা পাতলা নেশা করতো, এটাই ওর দোষ। নাইলে আপনারা এই এলাকায় এই গ্রামে ঘুরা জনগণকে জিজ্ঞেস করেন ও কি কুখ্যাত খারাপ নাকি আর কুখ্যাত সন্ত্রাসী, নাকি ওর জন্য মানুষ দেখতে পারে না যার জন্য আর এইভাবে খুন করছে। উনি একজন রানিং মেম্বার, সমাজ সেবক, উনি কিভাবে আমার স্বামীরে খুন করলো, কিভাবে খুন করছে? আমি এটা সুষ্ঠু বিচার চাই, আমি এটা সরকারের কাছে বিচার চাই, আমি সবার কাছে বিচার চাই। আমার চোখের সামনে যদি এই ঘটনা না হইতো, আমি ভাবতাম কে বা কারা জানি মারছে, ওরা আমার সামনে খুন করছে। আমি ওকে পায়ে ধরা কাঁদছি, আমার ভিক্ষা দেয় নাই, আমার ভিক্ষা দেয় নাই, কইছে আমার মেয়েটারে একবার দেখতে দে, আমার মারে একবার দেখতে দে। ওরা দৌড়ে গেছে, দেয় নাই দেখতে, দেয় নাই।